সরকারের জন্য সুখকর, বা সরকার যেমনটি যে আপনাদের নানান জনের বিশ্লেষণে অন্ততপক্ষে যেটা উঠে এসেছে, যে যেমন সরকারের আওয়ামী লীগকে নিষিদ্ধ করার যখন দরকার, মানে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার একটা সিদ্ধান্ত হলো, চাপ প্রয়োগ করলো, সাথে সাথে নিষিদ্ধ করলো, হলো মনে হলো যে একটা যোগসাজশ হলো। অনেকের বিশ্লেষণ ছিল এরকম যে সরকার চেয়েছে, মাঠের আন্দোলন হয়েছে এবং সেটি বাস্তবায়ন হয়েছে, সুখকর আন্দোলন। এটি যে সুখকর না, এটি আমরা কিভাবে নিশ্চিতভাবে বলতে পারি, মানে বর্তমানে আন্দোলন যেটি? না, এটা আমার, আমি সেটা মনে করি না। এটা এক ধরনের চাপের মুখে। ওই সময় যদি বিএনপি আবার মানতো যে তারা কোনো দল নিষিদ্ধ করার পক্ষপাতী না, তাহলে কিন্তু জিনিসটা সংঘাত হতো। বিএনপি কেন জানি মানে বেশ একটু ডিফেন্সিভে খেলছে আর কি, তারা সংঘাতে যাচ্ছে না, কিন্তু বিষয়টা তারা গ্রহণও করছে না। আমি যেটা মনে করি যে এটার একটা আন্তর্জাতিক ঝুঁকি আছে, কারণ বাংলাদেশের নির্বাচন তো শুধু বাংলাদেশের না, এর সাথে একটা বৈশ্বিক বিষয় জড়িত আছে, যার কারণে আজকে দেখেন ইউরোপীয় ইউনিয়ন দৌড়ঝাঁপ করছে। কেন কেন কালকে জামাতের সাথে বসলো, আজকে কেন বসলো, কেন এই পশ্চিমা দেশগুলো দৌড়দৌড়ি করছে, তাদের মধ্যে অনেক রকম শঙ্কা তৈরি হচ্ছে এই নির্বাচনকে ঘিরে। সামনে কারা ক্ষমতা আসছে, তাদের পলিসিটা কি হবে, সেটা কতখানি তাদের পশ্চিমা দেশের যে গণতান্ত্রিক যে মডেল আছে, সেই মডেলের সাথে সামঞ্জস্যপূর্ণ হবে কি হবে না, তারা হয়তো বুঝতে চাচ্ছে। এর ফলে তাদের মধ্যে একটা উদ্বেগও আছে। কারণ আপনি জি। কোন রাজনৈতিক দলকে যদি নিষিদ্ধ করেন, আন্তর্জাতিক ভাবে এটা কিন্তু একটা যদি প্রশ্ন হয়, তাহলে কিন্তু সবচেয়ে বিব্রতকর অবস্থার মধ্যে পড়বে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস, যার হুম। মূল বেসটা কিন্তু পশ্চিমা বিশ্ব। সেই পশ্চিমা বিশ্বটা কি এটা অ্যালাউ করবে কিনা, কারণ তারা তো জাতিসংঘের একটা রিপোর্টে আমার মনে আছে যে তারা গণহত্যার একটা বিস্তারিত বিবরণ দিয়ে দিয়ে বলছে যে গণহত্যায় যারা জড়িত শুধু তাদের বিচার হবে, কিন্তু কোনো দলকে বিচার করা যাবে না। তো এই হুম। সুপারিশটা কি ডক্টর মোহাম্মদ ইউনূস জানেন না? জানেন। এখন উনার আমলেই যদি উনি এটা ইমপ্লিমেন্ট করেন, তখন আন্তর্জাতিক মহলের কাছে তো উনি কি জবাবদিহি করবেন? হুম। সেই কারণে দেখেন বিএনপিও একটা বিব্রতকর অবস্থার মধ্যে বলছে যে কোনো দলকে যদি নিষিদ্ধ করতে চান তাহলে এটা আইনের আশ্রয় নেন। আইনে কি বলে, আদালতে যান, কিন্তু নির্বাহী আদেশে যাতে এটা না হয়। তো কিন্তু আবারও আমার সেই ধারণা প্রশ্ন, না, কোনো দলকে ধারণা নিষিদ্ধ যে এটা করবেন না, ডক্টর ডক্টর মোহাম্মদ মোহাম্মদ ইউনূস ইউনূসও তো এই চেয়েছেন কথাটা বলেছিলেন। সেটা সুখকর, এটা আমার মনে হয় বলা ঠিক হবে না।